আসসালামু আলাইকুম। নোদাইসেল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি জাহিদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি শুনে বা দেখে আপনারা সবাই উপকৃত হবেন। ভিডিওটি শুনে বা দেখে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আলোচনাটি করা সার্থক হবে বলে মনে করি। আজকের আলোচনার বিষয়, পবিত্র কোরআন নাজিল হয়েছে মাত্র 7টি হরফ বা অক্ষর দ্বারা। কোন 7টি হরফ দিয়ে নাজিল হয়েছে পবিত্র কোরআন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত না শুনে কেউ যাবেন না, আর আশা করি শেষ পর্যন্ত শুনলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আপনার সময়টা বিফলে যাবে না, এটা আমি আশাবাদী। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ এসমোল্লা শিখে এই পেজ থেকে দেখছেন তাদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন, এবং আপনারাও যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো পুরো বিশ্বের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। আমার উদ্দেশ্য সত্য প্রচার করা। আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা বা কাউকে ঘৃণা করা নয়। আমাদের মূল উদ্দেশ্য সত্যকে প্রচার করা, সত্য প্রতিষ্ঠিতা করা, এবং রাসূলের বিধান, অলিয়া উলিয়ার বিধান, অলিয়া উলিয়াদের রীতিনীতি কেমন করে আমরা জীবনযাপন করব সেগুলো যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। আহলে বায়াত কি এ সম্পর্কে যেন মানুষ বুঝতে পারে। তো অবশ্যই শেষ পর্যন্ত সবাই অপেক্ষা করবেন এবং ভিডিওটি না টেনে শুনবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আজকের আলোচনাটি আমি শুরু করতে যাচ্ছি, সে পর্যন্ত সবাই অপেক্ষা করে আলোচনাটি শ্রবণ করবেন। আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে, পবিত্র কোরআন নাজিল হয়েছে মাত্র 7টি হরফ বা অক্ষর দিয়ে। সে হরফগুলো কি সে সম্পর্কে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র বাণীতে বলেছেন, পবিত্র কোরআন নাজিল হয়েছে মাত্র 7টি হরফ বা অক্ষর দ্বারা। সাক্ষী বুখারী শরীফ, কেতাবু ফাজাইল কোরআন, হাদিস নাম্বার 4672। এই 7টি হরফের জাহেরি অনেক ব্যাখ্যা রয়েছে। কেউ কেউ বলছেন এই 7টি অক্ষর দ্বারা বা হরফ দ্বারা সূরা ফাতিহার 7টা আয়াতকে উদ্দেশ্য করা হয়েছে, কেননা যা আছে পবিত্র পুরা কোরআনে তা রয়েছে সূরা ফাতিহার মধ্যে। এক কথা, পবিত্র কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যেও তা রয়েছে। সূরা ফাতিহার মধ্যে কোনো কমতি নেই, পবিত্র কোরআন মিলে যা রয়েছে, এবং শুধু সূরা ফাতিহার মধ্যেই তা আছে। আবার কারো কারো মতে 7টি হরফ দ্বারা 7টি মূল বিষয়কে বোঝানো হয়েছে। 1 নম্বরে রয়েছে আমর, 2 নম্বরে রয়েছে নাহু, 3 নম্বরে রয়েছে হালাল, 4 নম্বরে রয়েছে হারাম, 5 নম্বরে রয়েছে মুহকাম, 6 নম্বরে রয়েছে মুতাশাহিব, ও 7 নম্বরে রয়েছে আমসাল। এভাবে 7 হরফের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। আবার এই 7 হরফের আধ্যাত্মিক ব্যাখ্যাও রয়েছে। অলিয়া উলিয়াগণ বলেছেন, যেহেতু পবিত্র কোরআন 7টি হরফ দ্বারা নাজিল হয়েছে, আমাদের মানব দেহের মধ্যেও 7টি হরফ বা অক্ষর বিদ্যমান রয়েছে। আউলিয়াগণ এই মানব দেহের 7টি সিফাত বা 7টি ইন্দ্রিয়কে 7টি হরফ বা অক্ষর হিসেবে অভিহিত করেছে। 7টি সিফাত সম্পর্কে সবারই জ্ঞান রাখা দরকার এবং 7টি সিফাত সম্পর্কে জানা দরকার। মানবদেহের 7টি সিফাতকে 7 হরফ বলা হয়। আমি আবারও বলছি, মানবদেহের 7 হরফকেই 7 সিফাত বলা হয়, বা 7 সিফাতকেই 7 হরফ বলা হয়। আমি একে একে 7টা সিফাতের বা 7টা হরফের নাম বলছি, আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকবেন। 1 নম্বরে রয়েছে বাসিরুন,
এর উৎপত্তি বা থেকে, যার অর্থ দর্শন শক্তি। 2 নম্বরে রয়েছে হাইউন, এর উৎপত্তি হা থেকে, এর অর্থ জীবিত থাকা। 3 নম্বরে রয়েছে সামিউন, এর উৎপত্তি সা থেকে, যার অর্থ শ্রবণ শক্তি। 4 নম্বরে রয়েছে আলিমুন, এর উৎপত্তি আইন থেকে, যার অর্থ জ্ঞান শক্তি। 5 নম্বরে রয়েছে কাদিরুন, যার উৎপত্তি কাপ থেকে, যার অর্থ ক্ষমতা শক্তি। 6 নম্বরে রয়েছে কালিমুন, লাম থেকে, এর উৎপত্তি, যার অর্থ কথা বলার শক্তি। 7 নম্বরে রয়েছে মুরিদুন, এর উৎপত্তি মিম থেকে, যার অর্থ ইরাদা শক্তি। তা আশা করি আলোচনাটি শুনে আপনারা বিন্দু পরিমাণ হলেও উপকৃত হবেন বা হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলেই আমার আলোচনাটি করা সার্থক হবে বলে মনে করি। সর্বশেষে আরেকটি রিকোয়েস্ট করে যাব, যারা এখনো পাক পাঞ্জাতন আহলে বায়াতের নৌকায় ওঠেন নাই বা আহলে বায়াতে অংশগ্রহণ করেন নাই বা পীর ধরেন নাই, তাদের আমি পা ধরে অনুরোধ করে বলবো, আপনার যেখানে ভালো লাগে সেখানে হাত দিয়ে অবশ্যই পাক পাঞ্জাতন আহলে বায়াতে অংশগ্রহণ করবেন এবং নিজেকে সুন্দর করে সৃষ্টির মাঝে উৎসর্গ করুন, উৎসাহিত করুন, যাতে করে আমার মানব জীবন বা আপনাদের মানব জীবনটা ধন্য হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে আবারও হবে সাক্ষাৎ, হয়তো কোনো সরাসরিভাবে অথবা কোনো ভিডিওর মাধ্যম দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতার।